সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতের মোদির বুকে ধুকপুকানি, বাংলাদেশের ইউরোফাইটার বনাম ভারতের Su-30 MKE আকাশযুদ্ধে কে সেরা। বাংলাদেশ বর্তমান সময়ে একটা কঠিন ক্রান্তিকাল পার করছে। প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের জন্য সামরিকভাবে হুমকিস্বরূপ হয়ে দাঁড়াচ্ছে ক্রমাগত। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে রংপুরকে ঘিরে ভারত নতুন করে তাদের সামরিক বাহিনীকে সাজিয়েছে, নতুন গ্যারিসন তৈরি করেছে। সেই সব কিছু বিবেচনায় বাংলাদেশ বিমান বাহিনী ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয়ে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে লিওনার্ডো SPA কোম্পানির সাথে। তো এই লেটার অফ ইন্টেন্ট আসলে কি? এটি একটি প্রাথমিক রাজনৈতিক ও কৌশলগত অভিপ্রায় প্রকাশ যে দেশটি উক্ত যুদ্ধ বিমানটি কিনতে আগ্রহী। নির্মাতা প্রতিষ্ঠান বা সরবরাহকারী দেশের সঙ্গে এই অভিপ্রায় পত্রটি যুদ্ধবিমানের দাম, কনফিগারেশন, প্রশিক্ষণ, অস্ত্র প্যাকেজ ইত্যাদি নিয়ে পরবর্তী ধাপ শুরু করার সুযোগ দেয়। সোজা কথায় বলতে পারেন, এক্ষেত্রে লেটার অফ ইন্টেন্ট হল ফাইটার জেট কিনতে প্রাথমিক প্রতিশ্রুতির দলিল। চূড়ান্ত ক্রয়ের জন্য আলাদা করে প্রকিউরমেন্ট কন্ট্রাক্ট বা অফিসিয়াল ডিফেন্স কন্ট্রাক্ট সই করতে হয়। বাংলাদেশ বিমান বাহিনী সাধারণত তাদের যুদ্ধ বিমান ক্রয় নিয়ে সরাসরি কিছু বলে না, কিন্তু এবার যেহেতু সুনির্দিষ্টভাবে দেশ, মডেল, কোম্পানির নাম উল্লেখ করেছে, তাতে আশা করা যায় আনুষ্ঠানিক চুক্তির পরবর্তী ধাপগুলো শেষ পর্যন্ত সম্পন্ন হবে। ইউরোফাইটার টাইফুন কেনার পেছনে আরও অনেকগুলো কারণ রয়েছে। মিয়ানমারের গণহত্যা আমাদেরকে শিক্ষা দেয়, স্বার্থের বিপক্ষে গেলে রাশিয়া চীনকে আমরা পাশে পাব না। বিশেষত চীন ভারতের ব্যাপারে আমাদের পক্ষে থাকলেও মিয়ানমার ইস্যুতে চীনকে আমরা পাশে পাই না। চীন আমাদের যে অস্ত্র দেবে, মিয়ানমারকেও সেগুলো দেবে। মিয়ানমার আমাদের প্রকিউরমেন্ট ফলো করেছে সবসময়। MiG-29, Yak-30 সাবমেরিন কেনার সাথে সাথে তারাও সেটা কিনেছে। Su-30 ডিল করার আগেই মিয়ানমার Su-30 কিনেছে। রোমান সম্রাট মার্কাস অয়েলিয়াস বলতেন, প্রতিশোধের সেরা উপায় হল শত্রুর মতো না হওয়া। তার মানে রাশিয়া চীনের কোনো অস্ত্র আমাদের মিয়ানমার কিংবা ভারতের এগেনস্টে কমপ্লিট ডিটারেন্স দিতে পারবে না। এটাও মনে রাখতে হবে, ওই সময় আমাদের পাশে ছিল ইউরোপ। ইতালি সহ ইউরোপের দেশগুলোর সাথে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক আমাদের দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। আমাদের সকল প্রতিবেশীকে মাথায় রেখে বাংলাদেশের ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় সময়ের সাহসী সিদ্ধান্ত হতে পারে। বাট আমরা চাই MRC হিসেবে ইউরোফাইটার টাইফুন ও মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে জেটন সি আসুক। তবে হ্যাঁ, ইউরোফাইটার টাইফুনের ডিলে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল ওয়েপন প্যাকেজ। অনেকেই প্রশ্ন করেছেন, বাংলাদেশ যদি ইউরোফাইটার টাইফুন কিনেই ফেলে, তাহলে এর সাথে কি মিটিওর মিসাইল পাবে? এর উত্তর হলো, কোনো দেশই টাইফুন কিংবা রাফালে কিনলে অটোমেটিক মিটিওর পায় না। এর জন্য আলাদা আবেদন করতে হয়, কারণ মিটিওর কোনো একক দেশের বানানো মিসাইল নয়। এই মিসাইলটি তৈরি করে MBDA কোম্পানি, যেটা মূলত 5টি দেশ, ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি, জার্মানি ও স্পেনের জয়েন্ট ভেঞ্চার। আর BVVR কিংবা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল হিসেবে মিটিওর মিসাইলটা খুবই ইফেক্টিভ। মুসলিম দেশ হিসেবে সম্প্রতি তুরস্ক তাদের টাইফুন জেটের ওয়েপন প্যাকেজে এই মিটিওর মিসাইলটি পাচ্ছে। বাংলাদেশ মিটিওর মিসাইল পাওয়ার ক্ষেত্রে ইংল্যান্ড ও ইতালির শক্ত সমর্থন সবচেয়ে বেশি জরুরি, আর তার সাথে প্রয়োজন পুরো পশ্চিমের সাথে খুব ভালো রাজনৈতিক সম্পর্ক। এখানে নেগোসিয়েশন স্কিল আসবে। তাদের কাছে কিছু পেতে হলে তো অবশ্যই তাদের গুরুত্ব বোঝাতে হবে, বাংলাদেশের প্রয়োজনীয়তা তাদের বোঝাতে হবে। এছাড়া M1ও ভালো চয়েস, আবার মিটিওর না পেলেও সমস্যা নেই, আপকামিং তুর্কি গোখান মিসাইল ইন্টিগ্রেট করে নিলেও হবে। গোখান হল ন্যাটো স্ট্যান্ডার্ড মিটিওরের সমমানের মিসাইল। বাংলাদেশের ইউরোফাইটারের বনাম ভারতের Su-30 MKI আকাশযুদ্ধে কে সেরা? আঞ্চলিক পরাশক্তি ভারতের সামরিক দাদাগিরির লাগাম টানতে চাইছে ঢাকা। তাই আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে এবার যুগান্তকারী সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ। ইতালির কাছ থেকে অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রাথমিক সম্মতি জানিয়েছে ঢাকা। এই পদক্ষেপ বাংলাদেশের বিমান বাহিনীকে 4.5 প্রজন্মের অভিজাত ক্লাবে যুক্ত করবে, যেখানে ভারতের আকাশ আধিপত্যের প্রধান শক্তি হল রাশিয়ার তৈরি Su-30 MKI। এখন প্রশ্ন হলো, এই দুই ফাইটার জেটের মধ্যে বিশেষ করে উচ্চতার পরবর্তী পর্যায়ে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে এগিয়ে থাকবে কে? ইউরোফাইটার টাইফুন এবং Su-30 MDI উভয়ই 4.5 প্রজন্মের ভারী 2 ইঞ্জিনের বিমান।
যা মূলত আকাশ শ্রেষ্ঠত্ব ও বহুমুখী মিশনের জন্য তৈরি। ভারতের বহরে থাকা সু-30 MKI ইতিমধ্যেই হিমালয়ের দুর্গম অঞ্চলে দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর প্রধান মেরুদণ্ড হিসেবে কাজ করছে। লাদাখ, অরুণাচল ও সিক্কিমের মতো উচ্চ উপত্যকার পরিবেশে নিয়মিত যুদ্ধ প্রস্তুতি ও টহলে এই বিমান নিজেকে প্রমাণ করেছে। পাতলা বাতাস, তীব্র বায়ুপ্রবাহ ও কম অক্সিজেন এসব চ্যালেঞ্জে সুনকিআই দক্ষতার সঙ্গে উঠতে পারে। অন্যদিকে ইউরোফাইটার টাইফুন এখনও তেমন কোনো বাস্তব পাহাড়ি যুদ্ধ অভিযানে অংশ নেয়নি। ইউরোপের বাতাসে এই বিমান দুর্দান্ত পারফর্ম করেছে, তবে হিমালয় বা কারাকোরামের মতো চরম উচ্চতার পরিবেশে এর মিশন পরিচালনার অভিজ্ঞতা নেই। সু-30 MKI এর সবচেয়ে বড় শক্তি হল এর থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি, যা ইঞ্জিনের দিক পরিবর্তন করে মুহূর্তে দিক বদলাতে সহায়তা করে। উচ্চতার বায়ুচাপ কম থাকায় সাধারণ বিমান ঘুরতে বা মোড় নিতে সমস্যায় পড়ে। সু-30 MKI সেখানে খুব চতুরভাবে মোড় নিতে পারে। ইউরোফাইটারের থ্রাস্ট ভেক্টরিং নেই, তবে এর ডেল্টা উইং ও ক্যানার্ড ডিজাইন উচ্চ গতিতে দুর্দান্ত স্থিতিশীলভাবে বাঁধ নিতে পারে। মাঝারি উচ্চ উচ্চতায় এগুলো দ্রুত গতিতে উঠতে পারে। উচ্চ উচ্চতায় দীর্ঘমেয়াদী টহল দেওয়ার ক্ষেত্রে সু-30 MKI এর 2 পাইলট কনফিগারেশন কাজের চাপ কমাতে এবং পরিস্থিতিগত সচেতনতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে ইউরোফাইটার একক সিট ডিজাইনের হওয়ায় একজন পাইলটকেই সব সিস্টেম পরিচালনা করতে হয়, যা দীর্ঘ মিশনে কঠিন হতে পারে। এছাড়া সু-30 MKI এর বৃহৎ জ্বালানি ধারণ ক্ষমতা একে এরিয়াল রিফিউলিং ছাড়াই দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে সাহায্য করে, যা পর্বতীয় অঞ্চলের টহলের জন্য বেশ কার্যকরী। অস্ত্র বহনের দিক থেকে সু-30 MKI 8000 কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে। এর 12টি হার্ড পয়েন্ট রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি ভারতের কৌশলগত অস্ত্র ব্রহ্মোস আকাশ থেকে ছুটতে এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। উচ্চ উচ্চতা থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে এর পাল্লা আরও বেড়ে যায়। এদিকে ইউরোফাইটারে রয়েছে 11টি হার্ড পয়েন্ট। এটি মোটেও ক্ষেপণাস্ত্রের মতো বিশ্বসেরা অস্ত্র বহন করলেও সু-30 এর মতো কৌশলগত অস্ত্র বহনের বিশেষ সক্ষমতা এর নেই। সমর বিশেষজ্ঞরা বলছেন, উচ্চতার বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা, থ্রাস্ট ফ্যাক্টরিং ও দীর্ঘ সময় টহলদানের ক্ষমতায় সু-30 MKI স্পষ্টভাবে উচ্চ উচ্চতার যুদ্ধের রাজা। অন্যদিকে প্রযুক্তিগত পরিশুদ্ধতা, আধুনিক সেন্সার, উচ্চ গতি এবং মিটিওর মিসাইলে ইউরোফাইটার টাইফুন এক ধাপ এগিয়ে ও মারাত্মক। ইউরোফাইটার বহরে যুক্ত হলে বাংলাদেশ আকাশ শক্তিতে গুণগত মান বৃদ্ধি করে আঞ্চলিক ভারসাম্য রক্ষায় সক্ষম হবে। তবে উচ্চ উচ্চতার সুনির্দিষ্ট লড়াইয়ের অভিজ্ঞতা ভারতের সু-30 MKI এর তুলনামূলকভাবে বেশি। তবে যুদ্ধের ময়দানে যে যুদ্ধবিমানের পাইলট বেশি দক্ষ, পারদর্শী, লড়াইয়ের ফল সেই যুদ্ধবিমানের দিকেই আসবে বলছেন বিশেষজ্ঞরা। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।